ছুটির দিন মানেই স্পেশাল একটা আয়োজন, স্পেশাল একটা দিন। ছুটির দিন মানেই সবকিছু স্পেশাল। তো স্পেশাল দিনে স্পেশাল খাওয়া দাওয়া তো হবেই। তো আজকে ছিল আমাদের বাসায় ছুটির দিন। তো ছুটির দিনের জন্য আমরা কিছু স্পেশাল আয়োজন করেছিলাম, সেটা হচ্ছে ফুচকা চটপটির পার্টি। তো ফুচকা চটপটির পার্টিতে কি কি হলো, কেমন করে কি হলো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা রাখছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজটি করে ফেলছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই যে বললাম ফুচকা পার্টি, তো এখানে ফুচকার জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছিলাম। আর আমি কিভাবে কি রান্না করেছি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওই সময়টা ভিডিও করছিলাম না। ইদানিং বাসায় পানির এত বেশি প্রবলেম হচ্ছে, গত 4-5 দিন যাবত, যা বলার মতো না। 2 ঘন্টার জন্য পানি আসে, সেই পানিটাকে স্টোর করে নিয়ে দেন রান্না করতে হয়, গোসল করতে হয়, বাকি বাসার যা যা কাজকর্ম আছে সেগুলো করতে হয়। তো এত কিছুর মাঝখানে যে আমি এই আয়োজনটা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তো কিভাবে কি করেছি সেটা তো আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, রান্নার অংশটা। তো বাকি যে অংশটা আছে, কিভাবে আমরা এনজয় করলাম, কিভাবে আমাদের এই ছুটির দিনটাকে স্পেশাল করলাম স্পেশাল এই পার্টির মাধ্যমে, সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। আসলে কি বলেন তো, ছোট ছোট জিনিসেও অনেক বেশি আনন্দ থাকে যখন আমরা পরিবারের সবাই একসাথে থাকি, একসাথে বসি, একসাথে খাই। পরিবার মানে একটা আনন্দের জিনিস। বলেন, পরিবারের মানুষ যখন সবাই একসাথে থাকা হয়, তখনই দেখবেন ওই দিনটা বা ওই সময়টা অনেক বেশি স্পেশাল হয়। তো সেখানে কি খেলাম কি খেলাম না, এটা আসলে ওইরকম ম্যাটার করে না। তো এই যে অনেকেই আছে ছুটির দিন হলে পোলাও, কোরমা, রোস্ট অনেক কিছু মানে নিয়ে বসে, দেন বাহিরে ঘুরতে বের হয়, এই সেই জায়গায় যায়, বাহিরে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, এটাও অবশ্যই স্পেশাল, কারণ স্পেশাল দিন, ছুটির দিন অনেকে অনেকভাবে মেমোরাইজ করে। তো আমার কাছে মনে হয়েছে যে বাহিরে যাওয়ার চেয়ে বাসায় বসে থেকে, সবাই একসাথে বসে থেকে আড্ডা দিয়ে খাওয়া, নিজে হাতে রান্না করে খাওয়ানো, এই জিনিসগুলো না আসলে বেশ অন্যরকম। তো ওই যে বললাম বাসায় পানি ছিল না, তো ওইভাবে আমি চেষ্টা করেছি যেভাবে যা করা সম্ভব হয়। এখানে হচ্ছে আমি ওই যে প্রথমে দেখতে পারলেন ফুচকার জন্য যে মিক্সটা দরকার হয় সেটা বানিয়ে নিয়েছি। দেন এখানে চটপটির মধ্যে একটু পানিটা বেশি দেখতে পাচ্ছেন, কারণ আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটু চটপটির মধ্যে লবণটা দিয়ে দাও, কারণ আমার কাছে লবণ হয় বেশি হয়ে যায়, না হয় কম হয়ে যায়, তাহলে তুমি একটু অ্যাডজাস্ট করে দিয়ে দাও। তো ও অ্যাডজাস্ট করে দিয়েছে, তো তখন লবণটা একটু বেশি হয়ে গিয়েছে। আমি একবার টেস্ট করেছিলাম রান্নার সময়। তো কি করব, এতগুলো খাবার তো নষ্ট করা যাবে না। এই জন্য আমি লবণটাকে ব্যালেন্স করার জন্য এরপর আরেকটু পানি দিয়ে জাল করে নিয়েছি, যেন লবণটা ব্যালেন্স আউট হয়ে যায়। তো খুব বেশি যে পানি সেরকমও না, দেখতে যেরকম লাগছে আসলে ব্যাপারটা এরকম না। কারণ যখন আপনি ডিম, দেন হচ্ছে ওই যে ফুচকার যে খোসাগুলো আছে সেগুলো মিশিয়ে যখন খাবেন, তখন দেখবেন ঘনই হয়ে যায়। আর আমার কাছে কেন জানি না, ফুচকা বাদ দিয়ে যে চটপটি, হালিম মানে লিকুইড যে খাবারগুলো আছে, এগুলো কেন জানি পাতলা খেতেই ভালো লাগে। অনেকে আছে ঘন হালিম পছন্দ করে, ঘন চটপটি পছন্দ করে। আমি চটপটি খুব একটা খাই না, বাট বাসায় যখন বানাই তখন চেষ্টা করি একটু পাতলা করেই বানানোর জন্য, হালিম বা চটপটি যেটাই বলেন না কেন। তো এখানে আমি হচ্ছে সবকিছু নিয়ে এসে সুন্দর করে রেডি করে বসে পড়েছি আমরা সবাই এখানে একসাথে। আর এখানে সার্ভ করছে হচ্ছে আমার হাজব্যান্ড। ও আসলে এই সার্ভিং এর জিনিসগুলো খুব এনজয় করে, অ্যান্ড আমার কাছেও বেশ ভালো লাগে। কারণ দেখেন, এতক্ষণ আমি কষ্ট করে রান্না বাড়া করেছি, তো রান্না বাড়া করার কারণে অবশ্যই আমি একটা প্রেশারের মধ্যে ছিলাম। তো আবার সবাইকে যখন আমি সার্ভ করব, এটাও কিন্তু একটা প্রেশারের কাজ। যারা সার্ভিং এর কাজ করে বা বাসায় আমরা যারা একজন আরেকজনকে খাবার বেড়ে দেয় বা খাবার বেড়ে দেওয়ার যে কাজগুলো সারাদিন শেষে, এগুলোও দেখবেন বেশ কিন্তু কষ্টদায়ক কাজ। তো ও যখন এই কাজগুলো করে আমাকে হেল্প আউট করে, আমার কাছেও বেশ ভালো লাগে। ওই সময়টা আমি এনজয় করতে পারি, ওও আমাকে কাজে একটু হেল্প করে দিতে পারে, তো ভালোই লাগে। তো এখানে আমার হাজবেন্ড হচ্ছে সবার জন্য এই যে চটপটি সার্ভ করছিল, যা যা দরকার হয় সবকিছু দিয়ে। তো এখানে ডিমটাও গ্রেট করতে গিয়ে দেখা গিয়েছে কি অর্ধেকটা খেয়েই ফেলেছে, পুরো ডিমটা আর সবাইকে দেয় নাই। তো এটা নিয়েও বেশ হাসাহাসি করছিলাম আমরা এখানে। তো এই যে এই ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট অংশগুলো যে আমাদেরকে এত শান্তি দেয়, এত কি বলবো ভালো লাগা ফিল করায়, যা বলার মতো না। আসলে সবকিছু তো আমরা এভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি না। অনেকের অনেক প্রাইভেসির ব্যাপার স্যাপার থাকে, সে সাথে সবাই ক্যামেরার সাথে খুব বেশি কি বলবো ইউজ টু না, কারণ সবাই তো ক্যামেরাতে সেভাবে কাজ করে না। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে সবার প্রাইভেসিটা মেনটেন করতে হয়। বাট কিছু কিছু ক্লিপস অবশ্যই আমার কাছে আছে, আমরা যখন এগুলো পরে দেখি, দেখে হাসাহাসি করি। তো সেই বিষয়গুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি।
তো তারপরেও যেটুকু শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে হচ্ছে আমার হাজবেন্ড যে চটপটি বানিয়ে দিয়েছে, তারপর সেই চটপটিটাকে আমি আমার নিজের মতো করে যেভাবে সম্ভব ওইভাবেই সার্ভ করে নিয়েছি নিজের জন্য। আর আজকে আমি এডিটিংয়ে একটু মাতব্বরি করেছি, কেমন হলো না হলো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো প্রথমে চটপটিটা আমি বলেছিলাম যে আগে চটপটিটা খেয়ে নাও, কারণ যেহেতু চটপটিটা গরম গরম খেতেই ভালো লাগে, তো চটপটিটা যদি গরম হয় তো খেতেও পারবে। যদি আগে ফুচকা খেয়ে ফেলো ততক্ষণে তো চটপটি ঠান্ডা হয়ে যাবে, পরে আর খেতে ভালো লাগবে না। এই জন্য আমরা প্রথমে আগে চটপটিটা খেয়ে নিয়েছি। দেন চটপটি খাওয়া শেষে আমার হাজবেন্ড এখানে কি বলবো ফুচকা বানাচ্ছে। ফুচকার যে খোসাগুলো আছে ওগুলোর মধ্যে সবকিছু ভরে ভরে দিচ্ছে। এখানে 1 প্লেট ফুচকা ছিল। অলমোস্ট এই ফুচকাটা যদি আমরা বাইরে কোথাও অর্ডার করতাম আরামসে 400 টাকার মতো চলে আসতো এই ফুচকার প্লেটটার দাম। 400 টাকার বেশি হতো, কারণ এখানে বেশ অনেকগুলো ফুচকা ছিল। আমরা বানাতে বানাতেও বেশ অনেকগুলো খেয়েও ফেলেছিলাম। তো যাই হোক 500 টাকার ফুচকা বাসায় এভাবে একসাথে বসে থেকে খেলাম। বাহিরে গেলে হয়তো এই যে খাবার বানানো বা খাবার বানাতে বানাতে বসে থেকে এই যে মজা করা, কথা বলা, আড্ডা দেওয়া, এই জিনিসটা হয়তো হতো না। তো সবকিছুর মধ্যে না একটা আলাদা রকমের কি বলবো মজা আছে। যদি আমরা এগুলো এখানে না করে বাহিরে কোথাও ঘুরতে যেতাম, ওটাও কিন্তু আলাদা রকমের একটা মজা হতো। প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা সময়েরই আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে, কিন্তু সবকিছু শেষে সবচেয়ে মূল্যবান কোন জিনিসটা জানেন? আপনি যখন আপনার পরিবারের মানুষগুলোর সাথে একসাথে বসে থেকে হাসাহাসি করেন, সেই জিনিসটা। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, যখন আমি আমার পরিবারের লোকজনের সাথে বসি, কথা বলি, হাসাহাসি করি, আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় যেন দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি আমি। তো এখানে আমার হাজবেন্ড এই যে সবগুলো রেডি করে দিচ্ছিল সবাইকে। ও আসলে বললাম ওই যে সার্ভিং করতে বেশ পছন্দ করে, অ্যান্ড আমারও এতে হেল্প হয়ে যায়, তো আমি আর ওকে না করি না। চটপটি গুলো দিয়ে দেন হচ্ছে আমি যে ফুচকাটা বানিয়েছিলাম ওই ফুচকাটাও সার্ভ করে নিচ্ছি, অ্যান্ড উপর থেকে ও পেঁয়াজ, দেন ধনিয়া পাতা, শসা, আরও যা যা ছিল ওগুলো দিয়ে উপর থেকে ডিমটা দিয়ে গ্রেট করে দিবে। আর এইবারও ডিমটা গ্রেট করতে করতে ঝগড়া লেগে গিয়েছে আমার হাজবেন্ডের সাথে আমার বোনের। ও বলতেছে যে তুমি চটপটি বানানোর সময় অর্ধেকটা ডিম খেয়ে ফেলছো, এখন এই ফুচকা বানানোর সময় যে অর্ধেকটা ডিম বেঁচে গেছে এটা আমি খাবো। বলেন তাহলে এরা দুইজন যে কি পরিমাণ ঝগড়া করে, যদি আমি কখনো আপনাদের দেখাতে পারতাম বা শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন। তো ওই যে বললাম পরিবারের সবাই একসাথে থাকলে এরকম হাসি মজা হতেই থাকে সব সময়। তো এখানে হচ্ছে ওই যে বললাম আমার হাজবেন্ড পরে উপর থেকে ডিমটাকে গ্রেট করে দিয়েছে, অ্যান্ড দেখতে বেশ সুন্দর লাগছিল। এই প্লেটটা কিন্তু বাইরে গেলে অনায়াসে 500 টাকার মতো পড়েই যেত। আর বললাম যে ওই যে আমরা কিন্তু বানাতে বানাতে অলরেডি অনেকগুলো খেয়েও ফেলেছি। দেন চটপটি দিয়েও আমরা অনেকগুলো ফুচকা খেয়েছি, যা বলার মতো না। তো আমার কাছে কেন জানি এই ফুচকাটার চেয়ে চটপটিওয়ালা ফুচকাটা বেশি ভালো লেগেছিল। তো এখানে একই প্লেটে বসে থেকে খেয়ে নিচ্ছি। অনেকেই এক প্লেটে খায় না, আর সবার জন্য আলাদা আলাদা প্লেটিং করতে হয়। তো আমাদের হাদিসে কিন্তু আছে যে আমরা এক প্লেটে খেলে খাবারের বরকত আসে। আসলেই সত্যি কথা, এক প্লেটে খেলে খাবারের বরকত আসে। আমি ইফতারির সময় মানে রোজার মধ্যে চেষ্টা করি এক প্লেটে সবার জন্য খাবার বানানোর জন্য, এক প্লেটে বসে থেকে খাওয়ার জন্য। তো আজকে যখন আমরা এই যে ফুচকা বানিয়েছিলাম, এটাও কিন্তু একটা প্লেটে সবার জন্য সার্ভ করে নিয়েছি, যে যার মতো তুলে তুলে নিয়ে খাচ্ছিলাম। তো কথা বলতে বলতে তো দেখতেই পারলেন যে আমাদের ফুচকা চটপটির পার্টি কিন্তু শেষ। এরপরে কিন্তু খাওয়া দাওয়া আরও হয়েছে, সেটা হচ্ছে যে ছোলা। তো এই ছোলাটা খাওয়ার অংশটা আমি শেয়ার করিনি, রান্নার অংশটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা ডিটেলস রেসিপি আমি না হয় পরে কখনো আপনাদেরকে দিয়ে দিব। এটা আসলে আহামরি তেমন কোনো কিছুই না। একটু এইগুলো রান্না তো আমার চেয়ে আপনারা যারা দেখছেন না হয়তো আমার ভিডিওটা, তারা বেশি ভালো জানেন। তো এখানে আমি প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা ভাজার সময় গরম মশলা, আস্ত যে গরম মশলা থাকে সেগুলো দিয়ে দিয়েছি। দেন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা, রসুন, জিরা এই সমস্ত কিছু দিয়ে দেন হচ্ছে গুঁড়া মরিচ দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিয়েছি, আর এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ওই সবকিছু দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নিলেই ছোলা ভুনাটা রেডি হয়ে যাবে। আর ছোলা ভুনাটা আমার হাজবেন্ড বেশ পছন্দ করে, তো আজকে ছোলা ভুনাটা মাশাআল্লাহ বেশ মজা হয়েছিল। তো ছোলা ভুনাটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি, অ্যান্ড উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ বেশ মজাদার হয়েছিল। তো এটাই ছিল আমার আজকের ছুটির দিনে একটা স্পেশাল ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।